মাসি, বলছিলাম যে কড়িকে যে ডাক্তার দেখছিলেন উনি প্রায় রোজই আমাদের কাছে ওর খবর নিচ্ছে, বুঝলে না? এবার সুযোগ এসে গেছে, বিয়েটা লাগিয়ে দাও দেখি। কড়ির বিয়ে? হ্যাঁ, আমি নিজে মাসিকে দেখলাম শপিং মলে। মাসি একাই ঘুরছিল, তোমরা সবাই তো ছিলে, তোমরা কেউ তো মাসির সাথে যেতেই পারতে। দাঁড়া দাঁড়া, কি আবল তাবল বকছিস বলতো? তোর মাসি তো বাড়িতে, ওর ঘরে আছে। কি? কড়ি তোর ঘরেই আছে? হতেই পারে না, আমি শিওর আমি মাসিকে শপিং মলে দেখেছি। দাঁড়াও, আমি দেখছি। মাসি, মাসি তুমি কি বাড়িতেই ছিলে? কেন? আমি তো বাড়িতেই ছিলাম। আমি তোমাকে শপিং মলে স্পষ্ট দেখলাম, এসকেলেটর দিয়ে উঠে যাচ্ছ। কাকে দেখতে কাকে দেখেছিস, তোর মাথাটা না একেবারে গেছে। হ্যাঁ ছোট ভাই, তোমাদের বাড়িতেও একদিন কি করছিল আমাকে একটু বুঝিয়ে বলো তো। না দাদু, বিশ্বাস করো আমি মাসিকেই দেখেছি। এই চুপ কর তো তুই। আর তুই আসার আগে তোর মাসি উড়ে উড়ে আমাদের বাড়িতে চলে এলো, তাই তো? গিনি, তুই নিশ্চয়ই অন্য কাউকে দেখেছিস। একদম মাসির মতন। অন্য কাকে দেখবো? এত বড় ভুল করলাম। হবে হয়তো। হ্যাঁ গো মাসি, তোমরা দু বোনই তো, না 3 নম্বরও আছে? হ্যাঁ গিনি, আমরা শুধু 2 বোন, আমি করি আর তোমার মা কোমল। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকেই দেখেছি। তোমার মতন সালভার কামিজ পরা, চশমা। ঠিক আছে, ওইগুলো ঢোকা। হ্যাঁ, ওইদিকে। মামা চলো। আমার দেখেছো তো? গিনি তোমার লাগেনি তো? হ্যাঁ, লাগেনি তো তোমার? হ্যাঁ, ঠিক আছে তো? লাগেনি তো? তোর তো লাগেনি দেখতেই পাচ্ছি, কিন্তু তোর জন্য তো করে চশমাটা ভেঙে গেল। ও হ্যাঁ, এটা তো আমার মাথায় আসেনি। আজকে সকালে তোমার চশমা আমার সামনেই তো ভাঙলো, আর মামা তো ওটা সরাতে নিয়ে গেছে। তাহলে চশমা আসলো কিভাবে? নিশ্চয়ই আমার ভুল হয়েছে। ছাড়ো ঠাম্মি, আমাকে খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। হ্যালো, যেখানে গিয়েছিলি সেখানে কিছু খাসনি? ভাবলাম খাবো, কিন্তু মাসিকে হঠাৎ দেখে মনে হলো মাসি হারিয়ে যায়নি তো। অনেক খুঁজলাম কিন্তু মাসিকে পেলামই না, তাই দৌড়ে দৌড়ে বাড়ি এলাম মাসিকে দেখতে। আচ্ছা, এবার আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না, আমি আজকে মায়ের হাতে খাবো। মা, মা। হাই, তোর মা এখনো ফেরেনি? সে কি, এখনো ফেরেনি? এত টাইম কেন লাগছে? আরে বাবা, পুজো দিতে গেছে, সময় লাগবে না? আজকেই মাকে যেতে হলো পুজো দিতে, আমার সাথে দেখাই হলো না, আর এত টাইম লাগছে কেন? আচ্ছা, আমি যাকে দেখলাম সেটা মা নয় তো?
হওয়ার তো কথা না। আমার মনে হচ্ছে ওটা মাই ছিল। মাসির মতন সালোয়ার কামিজ পরে শপিং মলে ঘুরতে গেছিল। দিনি কি হচ্ছে কি? আশ্চর্য, উল্টো পাল্টা কথা বলার একটা সীমা আছে। তুই শুনলি তো তোর মা গেছে মন্দিরে, তারপরে এসব। তাছাড়া তোর মা তোর মাসির মতো কেন সাজতে যাবে? দেখো তোমরা সবাই কত ভয় পেয়ে গেছো। আজকে যদি 1 এপ্রিল হতো না, আমি সবাইকে এপ্রিল ফুল বলতাম। দেখো কিরকম গম্ভীর গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কি না কি করেছি। আরে মা তো সাজতেই পারে, শপিং মলে যেতেই পারে। ঠিকই। কি যাতা কথা বলছো? মা মা ঠিকই। মন্দির আর শপিং মল কি এখনো? আর তুমি ভাবলে কি করে যে আমি মন্দিরের নাম করে শপিং মলে যাব? মা আমি মজা করছিলাম। দেখো তুমি, সবকিছু নিয়ে মজা করা ঠিক নয়। ওকে ওভাবে বলছিস কেন? তুই যে কোনোদিন শপিং মলে যাস না সেটা কি ও জানে না? ওটা তো করির জায়গা, আর ও তো করিকেই দেখেছে ভেবেছিল। কাকাই, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি রে, এবার আমার যাওয়ার সময় হলো। আচ্ছা। ভালোই হলো তোর সঙ্গে দেখাটা হয়ে গেল। এ কি, ওকে প্রসাদ দে কমল। ও হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও কাকাই। কিনি, যাও হাতটা ধুয়ে এসো, এসে প্রসাদ নাও। আচ্ছা আমি তাহলে আজকের মতো আসি, আরেকদিন আসবো। হ্যাঁ সেদিন এসে খাওয়া দাওয়া করবো। আসি রে, ভালো থাকিস। বাবা প্রসাদ নিন। ওরে আগে তো দিদিকে দে। ও হ্যাঁ তাই তো। ও দাও প্রসাদটা দাও। হাত পা তো দিদি। কি হলো? হাত পা তো, প্রসাদ নেবে না?
এই তো বেশ মানিয়েছে তোমাকে। এটাই তো তোমার পোশাক, আসল পোশাক। এবার দেখো, আর কেউ ভুল করবে না। কেউ ভুল করেও আর তোমাকে কোমল বলে ডাকবে না। সত্যি আজ মন্দিরে একটা পুজো দেওয়া উচিত ছিল। যেভাবে ঠাকুর আমাকে বাঁচালো। মা, মা, তুমি আমার উপর রেগে আছো? কই না তো গিনি। আসলে জানো কি হয়েছে, আমি শপিং মলে মাসির মতন অন্য কাউকে দেখেছি। তারপর বাড়িতে এসে দেখি যে মাসি তো বাড়িতে। তাই আমি মজা করে ওই কথাটা বললাম যে তুমি সেজে। তোমার মা যে অমন সাজে না, এটা তুমি জানো না গিনি? জানি তো। তাহলে নাও, আর একটু প্রসাদ নাও। ধরো। ভাগ্যিস তুমি জোরে আমাকে মাসি বলে ডেকেছিলে গিনি। না হলে হঠাৎ করে যদি আমার আসতে দেরি হয়ে যেত, তাহলে তো। মাসি, ধরা যখন পড়িনি, আর পড়বও না। না না, এই ড্রেসগুলো তো আগে লুকোতে হবে। আর জুতো, জুতোটা কোথায় লুকোবো? আউট হাউস। হ্যাঁ, ওখানে তো কেউ যায় না, ওখানেই লুকিয়ে রাখতে হবে। কিরে, মুখটা এমন থমথমে হয়ে আছে কেন এখনো? চিন্তা করিস না কুমুর, সব ঠিক হয়ে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে, চিন্তা করিস না। আমার বিপদ আমাকেই কাটাতে হবে সোনামা। আউট হাউস থেকে জামা জুতোটা যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে, না হলে না জানি কোন বিপদ আবার কখন চলে আসে। মেয়েটার মুখ দেখে এত কষ্ট হচ্ছে, সব সময় কি যে ভেবে যাচ্ছে মেয়েটা। এই চল তো আমার সঙ্গে। কোথায়? কোথায় মানে? আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চল। আমি তো নিয়ে গেলাম ওকে। সোনামা, কি সোনামা? আমার হাতে তো পুজোর থালা রয়েছে। ও, এই তো দীপ্তি। দীপ্তি এটা নাও তো, নিয়ে একটু ঠাকুর ঘরে রেখে দাও, কেমন? চল। সোনামা, আবার বলে কথা। কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো। ও আচ্ছা, সেটা না বলে তুমি যাবে না নাকি? পিসি ঠাম্মার আবার কি হলো? কিচ্ছু হয়নি, তুই দাঁড়া, আমি তোর খাবার দিচ্ছি, দাঁড়া। মা কোথায় গো? মা কোথায়? মা মা তো ওই ওপরে গেছে। কেন? না, আমাকে বসে না দিয়ে উপরে চলে গেল। চিনি, তুমি আমার সঙ্গে এসো,
আমি তোমাকে প্রসাদ দিচ্ছি। চলো মাসি। এসো। মাসি, এটা হলো আমাদের ঠাকুর ঘর। কি হলো মাসি, প্রসাদ দাও। মাসি কি হলো, প্রসাদ দাও। এই তো, তুমি দাঁড়াও। প্রসাদ ইমা, সন্দেশ। কেন চিনি? চিনি, ঠাকুরের প্রসাদ নিয়ে এভাবে বলতে নেই। আর সন্দেশ কি খারাপ নাকি? না, খারাপ না, কিন্তু সবসময় সব মন্দিরে সন্দেশ দিয়ে কি পুজো দেওয়া হয়? সব মন্দিরেই তো ঠাকুর থাকে, আর ঠাকুর তো একটাই। তাই যদি হয় তাহলে মা আজ খালি পায়ে গেল কেন? মা তো আগেও মন্দিরে গেছে, কিন্তু কোনোদিনও খালি পায়ে যায়নি তো। আমি ভাবলাম এ বুঝি অন্য মন্দির, এখানে বুঝি অন্য প্রসাদ দেবে। আচ্ছা তাই? কি প্রসাদ দিলে তুমি খুশি হতে? খিচুড়ি। খিচুড়ি খেতে খুব ভালোবাসো? খুব। আচ্ছা বেশ, আমি তোমাকে খিচুড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? এখন প্রসাদ খাও। দেখি, বড় করে হাঁ করো। ভালো? খুব ভালো। দাঁড়াও, তোমার মুখটা মুছিয়ে দিই। আঁচল? যাকে, আঁচল ছাড়া কি কেউ আর বাচ্চাদের মুখ মোছায় না? মাও আমাকে এভাবে খাইয়ে না মুখ মুছিয়ে দিত, জানো? আচ্ছা মাসি, আর কি হচ্ছে গো? কেন? মা আর আমাকে খাইয়ে দেয়নি। আগে নিজেই বলতো এসো খাইয়ে দি। এখন যেমন তুমি বললে না সন্দেশ খাওয়ানোর সময়, মা আমাকে না তেমনই বলতো। হঠাৎ এমন অন্যরকমের হয়ে গেল কেন? অবশ্য আমার কোনো কষ্ট হয়নি, তার জন্য তো তুমি আছো, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ, তুমি আমার মুখ মুছিয়ে দিচ্ছ, একদম মায়ের মতো। মাঝে মাঝে তো আমার মনে হয় তো তুমি আমার মা, যে মাসি সেজে আছো। ওই যে গোয়াকে লেগে যেমন হয় না, তেমনই। পায়ে হেঁটে যাচ্ছে মন্দিরে, তুই যাতে ভালো হয়ে যাস তার জন্য পুজো দিতে। এত ভালোবাসে তোকে, তার সংসার ভাঙতে চাইছিস করি? তার সংসার ভাঙতে চাইছিস তুই? ছাড়ো চিনি আমাকে। মাসি, ও মাসি, মাসি, মাসি।
মাসা আমার উপরে রেগে গেল, মান মতনই। আয় আয় বলছি। কি তেমন কিছু বলেছে নাকি? সোনামা আমাকে এভাবে ধরে আনলো কেন? কি হলো? তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না? কি হয়েছে সোনামা? ও কি হয়েছে সেটা আবার জিজ্ঞেস করছিস তুই? কোমল, আমায় সত্যি কথা বল, এত দেরি কেন হলো তোর? কোন মন্দিরে গিয়েছিলি তুই?